নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জিভে জল আনা স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি, মহারানী বাঁধাকপি। এই বাঁধাকপির রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে সেই রকমই সুস্বাদু হয়। নিরামিষ দিনে বানিয়ে নিলে ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এমনকি অনুষ্ঠান বাড়িতেও এটা রান্না করা যায়, ঠাকুরের ভোগেও লাগানো যাবে। বাড়িতে অতিথি আসলেও এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মহারানী বাঁধাকপি করার জন্য দেখুন আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, ওয়েট 500 গ্রাম। বাঁধাকপিটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। মহারানী বাঁধাকপি করার জন্য বাঁধাকপিটাকে কিন্তু আমাদের এভাবেই কাটতে হবে। তবে আমরা যদি এভাবে রান্না করতে যাই তাহলে কিন্তু পাতাগুলো সব খুলে যাবে। সেজন্য আমাদের করতে হবে বাঁধাকপির এই টুকরোগুলোকে এইভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। খাওয়ার সময় এই সুতোটাকে ফেলে দিয়ে তারপর খেতে হবে। দেখুন এইভাবে একটু পেঁচিয়ে দিয়ে বেঁধে নিলেই আর পাপড়িগুলো খুলে যাবে না। দেখুন সবগুলো বাঁধাকপি আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে রাখছি। এখানে আমি 1 টেবিল চামচ চারমগজ, 1 চা চামচ পোস্ত, 8-10টা কাজু প্রায় 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। এবার নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। এভাবে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হবে। এবার মিক্সচার জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন যখন পেস্টটা করবেন অল্প অল্প করে জল দিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে পেস্টটা ভালো হয় না। 2 থেকে 3 বারে অল্প অল্প জল দিয়ে তারপর পেস্টটা করলে পেস্টটা এইরকম মিহি হবে। এবার চলে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দেখুন দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব। মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এভাবে দিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সেদ্ধ করব। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চারিদিকে ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে তুলে একটা ঝুড়িতে রাখবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। দেখুন একটা ঝুড়িতে এভাবে সাইড করে রাখবো যাতে জলটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে। প্রায় 5-7 মিনিট রেখে দিতে হবে এইভাবে। তারপর দেখুন গ্যাস অন করে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারবেন। প্রথমে এই রান্নাটা করতে গিয়ে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে, পরে আমাদের তেলটা কমিয়ে নিলেও চলবে। এবার দেখুন তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি, বাঁধাকপিতে কিন্তু লবণ হলুদ মাখানো যাবে না। সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেটা অনেকটাই জলের সাথে চলে গেছে। এবার গায়ে মাখানো যাবে না, সেজন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে বাঁধাকপির ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এতে বাঁধাকপিগুলো খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব। এভাবে একদিক করে উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চারিদিকে ভালোভাবে ভাজা হলে বাঁধাকপিগুলো খেতে ভালো লাগবে। বাঁধাকপিগুলোকে উল্টে দিয়েছি। এদিকে দেখুন একটা মশলা রেডি করে রেখেছি। একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এভাবে একটু ভিজিয়ে রাখলে ঝোলের টেক্সচারটা খুব ভালো আসবে। এদিকে বাঁধাকপিগুলোকে উল্টে পাল্টে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। এবার বাঁধাকপিগুলোকে এইভাবে তেল ছেঁকে তুলে রাখবো। বাঁধাকপি তোলার পর এতটা তেলের আমাদের প্রয়োজন নেই। এবার এক্সট্রা তেলটা তুলে রাখছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং। হিং অবশ্যই দেবেন এই তরকারিতে। হিংয়ের গন্ধটা দারুণ একটা টেস্ট নিয়ে আসবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প জল যোগ করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে যত ভালোভাবে মশলা স্টেপ বাই স্টেপ কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন প্রায় 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে, একেবারে পরিমাণেও কমে গেছে। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর চারমগজ। মিক্সচারের জারটা ধুয়ে কিছুটা জল যোগ করে দিলাম। এবার পুরো মশলাটাকে আরও 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, যেহেতু কাজু বাদাম চারমগজ দেওয়া রয়েছে। নাড়াচাড়া বন্ধ করে দিলেই কিন্তু নিচে লেগে যাবে। দেখুন প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, না হয় একেবারে লোতে রেখে তারপর দইটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর বাড়িয়ে দিয়ে কষাতে হবে যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে। দই ভালোভাবে মিশিয়ে কষালে ঝোলের একটা ক্রিমি টেক্সচার আসবে। আর যদি দইটা কেটে যায় তাহলে কিন্তু একেবারে ঝোলের স্বাদ নষ্ট হবে। এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দেবেন, এতে স্বাদ ভালো হবে, যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। এখানে চাইলে আপনারা টমেটো পেস্টও যোগ করতে পারেন, তবে আমার মনে হয় দই অথবা টমেটো যে কোনো একটা দিলেই বেশি ভালো লাগবে খেতে, দুটোতে বেশি টক হয়ে যাবে। দই দেওয়ার পর দেখুন আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। মোটামুটি সব মিলিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ যেমন ঝোল রাখতে চান সেভাবে যোগ করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম, তবে এটা কিন্তু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে খেতে। যেহেতু কাজু চারমগজ দেওয়া রয়েছে ঝোল কিন্তু অনেকটাই ঘন হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাঁধাকপিগুলোকে যোগ করে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় আরও 5-6 মিনিট রান্না করে নেব, যাতে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু বাঁধাকপি পাতার মাঝখানে ডাঁটগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। এবার ঘি আর গরম মশলা মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়।
5 মিনিট ঢেকে রাখার পর দেখুন একেবারে তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ মহারানী বাঁধাকপি। বাঁধাকপির আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকের এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আজকের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা দেখে আপনাদের যদি একটু ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।